বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে একতারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে একতারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। নেচে 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 হলো সারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে একতারা। বাদল বাউল বাজায় 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 রে। জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে। বৃষ্টির 23তম বর্ষা উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে 23টি বর্ষা বৃষ্টি পার করে এসেছে। বিভিন্ন রকম সামাজিক দায়বদ্ধতার কাছে আমরা হার না মেনে প্রতি মুহূর্তে সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করেছি। আর সেই পথ চলতে গিয়ে আমাদের অজস্র বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তবু এই পথ চলায় আমাদের সঙ্গী আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, অফিস স্টাফ এবং সর্বোপরি অভিভাবক অভিভাবিকা এবং আমাদের কৃষ্টির সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। তাদের সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে আমরা পথ চলব এই অঙ্গীকার করে আসুন 23তম কৃষ্টির বর্ষা উৎসবকে আমরা সকলে মিলে স্বাগত জানাই। একটা জোরে হাততালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে কৃষ্টির 23তম বর্ষা উৎসবের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কৃষ্টির অধ্যক্ষ মাননীয় শ্রী উৎপল কর্মকার। তাকে আমরা মঞ্চে স্বাগত জানাই। তার কিছু কথা, তার বক্তব্যে আমরা থাকবো। আসলে কিছু মানুষ থাকেন যারা পর্দার পেছনে অনবরত কাজ করে যান। সেই রকমই একজন মানুষ শ্রী উৎপল কর্মকার। তিনি কাণ্ডারি হয়ে গোটা কৃষ্টিকে এগিয়ে নিয়ে চলেছেন। এগিয়ে যেতে যেতে কৃষ্টি একটি চারা গাছ নয়, আজ বট বৃক্ষে রূপান্তরিত। নিশ্চয়ই আগামী দিনে কৃষ্টি আরো বড় হবে, আরো অনেক চারা গাছকে তৈরি করবে নতুন, এবং তারাও বৃক্ষ হবে আগামী দিনে। এই আশা নিয়ে কৃষ্টি প্রতি মুহূর্তে পথ চলতে ভালোবাসে।
আগামী দিনগুলোতে অনেক ছাত্রছাত্রী আমাদের দিকে যেমন চেয়ে আছে, আমরাও তাদের দিকে চেয়ে আছি। আগামী দিনগুলো তাদের পথ চলা সুগম হোক এই আশা রাখি কৃষ্টি। আর যারা ইতিমধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বড় হয়ে গেছে, তাদের নিজস্ব ইনস্টিটিউশন বা স্ব জগতে প্রতিষ্ঠিত, তাদের সকলের শুভকামনা আমরা চেয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমাদের সঙ্গে আশা রাখছি। তবে এই মুহূর্তে আরো একবার কৃষ্টির অধ্যক্ষ শ্রী উৎপল কর্মকার। সকলকে বর্ষা উৎসবের শুভেচ্ছা। আসলে বর্ষা উৎসবে আমি কোনোদিন কিন্তু খুব একটা বেশি বলিনি, 23টা বছরে বলার প্রয়োজন হয় না আর কি, কাজের মাধ্যম দিয়ে বলা যায়। তো সেটাই চেষ্টা করেছি আমি, একটা জাস্ট ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সহযোগিতায় মানে আজকে দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আমি সেদিনের মিটিংয়ে বলেছিলাম যে ছোট্ট করে আমাদের মনে বর্ষার আবেগটা তৈরি করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো জানি যে মানে আমরা যে মানে ভাবে বর্ষা উৎসব উদযাপন করি আর কি, সেটা তো সম্ভব না, মানে খানিকটা আমি দুধের স্বাদ বলে মেটানোর মতো বিষয়। তবুও আপনাদের উপস্থিতি, আপনাদের আবেগ, আপনাদের ভালো লাগা, এটা বর্ষা উৎসবকে প্রাণবন্ত করবে এই আশা রাখছি। আর অনেকদিন পর আমার সব থেকে ভালো লাগছে যে অনেকদিন পর সবাই আমরা ইউনিফর্ম করতে পেরেছি একসঙ্গে। হ্যাঁ, এই বিষয়টাই নেই বিগত 15 মাস ধরে। তো নিশ্চয়ই আমরা আগামী দিনে খুব ভালো জায়গায় থাকবো। আমাদের এই মহামারী থেকে অনেকটা কাটিয়ে উঠেছি, নিশ্চয়ই আগামী দিনে আমরা শর্ট কাটিয়ে উঠে আবার পূর্বে অতীতে আমরা যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব। আর একটু বিশেষ ঘোষণা করছি, সেটা হচ্ছে যে আমরা এবছর বর্ষা উৎসবের 23 বছর উদযাপন করছি। হ্যাঁ, আমার একটা ছোট্ট পরিকল্পনা আজকে বলি, সেটা হচ্ছে যে 25 বছর পূর্তি বর্ষা উৎসবে করার আমার ইচ্ছে ছিল না প্রথম থেকে। হ্যাঁ, সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার বর্ষা উৎসব 2 যুগে, এটা আমার ইচ্ছে ছিল যে বর্ষা উৎসব 2 যুগে, অর্থাৎ 24 বছর, 12 বছরে 1 যুগ, 24 বছরে 2 যুগে বর্ষা উৎসব। হ্যাঁ, এটা আমার এখনো সুপ্ত ইচ্ছা রইল। যদি কোভিড পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে পারি তাহলে পরের বছরই 2 যুগ, অর্থাৎ 25 বছর সেলিব্রেশন আমরা করবো না, পরের বছর বর্ষা উৎসবের 2 যুগের উদযাপন হবে। কেননা আমরা কৃষ্টির 25 বছর পূর্তি করেছি 2015 সালের 1 অক্টোবর মাসে, অনেক বড় প্রোগ্রাম করেছি আমরা। হ্যাঁ, কিন্তু এবার ভাবনাটা একটু অন্যভাবে ভাবতে চাইছি যে আমরা বর্ষা উৎসবটাকে নিয়ে যুগে থাকি, আমাদের সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, হ্যাঁ, এই যে এইসব ইত্যাদি এগুলোতে না থেকে যুগভাবে আমরা নিয়ে যেতে চাই বর্ষা উৎসবকে। সকলের জন্য পুনরায় শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ। কৃষ্টির অধ্যক্ষ শ্রী উৎপল কর্মকার এবং ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই কৃষ্টির এই বর্ষা উৎসবের পরিয়ামে তাকে সুযোগ দেওয়ার জন্য। এবারে কৃষ্টির এই বর্ষা উৎসবে আজকের অনুষ্ঠানে কৃষ্টির বিভিন্ন বিভাগে শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আসলে কৃষ্টির বর্ষা উৎসব মানে শুধুমাত্র নিজেদের বন্ধ হয়ে থাকার জায়গা নয়। কৃষ্টির বর্ষা উৎসব মানে এতদিন ছিল মানবাক্ষরে আন্তরিক টান না থাকলে বোধহয় এত বড় একটা উৎসবের আয়োজন করা যায় না। সেই রকমই আগামী দিনগুলোতে আবার আমরা ফিরে আসতে পারবো, সেই রকম একটি মঞ্চ, সেই রকম একটি পরিবেশ তৈরি করার জন্য নিশ্চয়ই ফিরে আসতে পারবো আমরা। তবে এবারে একটু অন্যরকম পরিবেশ, অন্যরকম আবহ, সেই আবহকে সাথে নিয়ে আমাদের 23তম বর্ষা উৎসব পালন করতে হচ্ছে। এই মুহূর্তে ফিরে আসুন মঞ্চের অনুষ্ঠানে। মঞ্চে আছেন কৃষ্টির সঙ্গীত বিভাগের শিক্ষিকা রিয়া রানী এবং তবলায় সঙ্গত করছেন তবলা বিভাগের শিক্ষক প্রেমময় চক্রবর্তী। তাদের গানে গানে আমরা কিছুটা সময় থাকবো এই 23তম বর্ষা উৎসব। যাবো
বলেছে যাবো যাবো দুঃখ বলে ছবি কাহার পায়ে চিহ্ন রূপে দুঃখ বলে ছবি কাহার পায়ে চিহ্ন রূপে আমি আর কিছু না চাই মেঘ বলেছে যাবো যাবো তোমার তরে তোমার তরে আছে বড় মালা মন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা ভুবন বলে তোমার তরে আছে বড় মালা পবন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম মনে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে মরণ মরে আমি তোমার জীবন তুমি পাই মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে মন মিলেছে আমি তো আর মেঘ বলেছে যাবো যাবো রিয়া দেব, তারপরে আবার ফিরে আসবো আমাদের মঞ্চের অনুষ্ঠানে। বক্তব্য রাখবেন কৌশিক চ্যাটার্জি। দেবাশিস দেবাশিস চট্টরাজ বলার পরে মাইক ধরা খুব অত্যন্ত মুশকিল ব্যাপার। আমরা ট্রেড ইউনিয়নে কথা বলি তো, এত সাহিত্য মিশ্রিত কথা পড়ে আমার কথাগুলো একটু কাঠখোট্টা টাইপের লাগবে, যদিও তবুও আজকে তো গান, আজকে শুধু গান সঙ্গীত এগুলোই ভালো। আর এখন উৎপল কর্মকারের প্রশংসা করতে ভালো লাগে না, মনে হয় ছোট করা হবে। মানে এখন আমি বেশি করতাম, এখন আমাকেই লোকে উল্টে করে উৎপল কর্মকারের প্রশংসা। তারা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে আমি শুনতে শুনতে, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি যে এবার লোকেই বলুক। অলরেডি একটি নতুন জায়গার পরিকল্পনা নিয়ে খুব ধীর পায়ে এগোচ্ছে উৎপল কর্মকার, যিনি এই সংগঠনের, এই অর্গানাইজেশনের, এই স্বপ্নের একটি অঙ্গনের অধ্যক্ষ। আমি গতকাল ওই এরিয়াতে গেছিলাম, আমাকে কিছু লোক জিজ্ঞেস করেছে এরকম একটা শুনেছিলাম, কিন্তু কিছু দেখছি না, কবে হবে বলতো। আমার রেলওয়েতে অনেকেই জানে এই ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছেন, তারাও আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি তো ওনার সাথে যুক্ত আছি এই ব্যাপারটাতে। প্রত্যেকেই আমি বলেছি যে এটা ঈশ্বর ছাড়ার কারোর কাছে জিজ্ঞেস করা যাবে না, কারণ কোভিড কবে শেষ হবে সেটা ঈশ্বর বলবেন।
কোভিড শেষ হলে যেটা হবে। তো প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, সবাই মিলে প্রে করুন, সবাই মিলে প্রে করুন যাতে যে স্বপ্নটা উৎপল কর্মকারের সাথে আমিও দেখতে শুরু করেছি, আপনাদের তো ঘরেই, সে স্বপ্নটা সম্পূর্ণ হোক। আর থাকলো এই সংগঠনে আপনাদের মতন ইউনিফর্ম পরে আমি আসি না, কিন্তু ইন্টারনালি আমার ইউনিফর্ম পরা আছে প্রেস্টিজ, যার জন্যে এখানে বন্দনার গভীর হলেও আমি জানতে পারি, এখানে রিয়ার মন খারাপ হলেও আমি জানতে পারি, এখানে মৃন্ময়ের চাকরি নিয়ে চিন্তা হলেও আমি জানতে পারি, এখানে রথ চললেও আমি দেখতে পাই। এতটাই আমি যুক্ত। আমি এটাও ভেবেছি যে বোধহয় নজর লেগে যাচ্ছে না তো কৃষ্টির উন্নতি, কৃষ্টির ভালোবাসা, মানুষের মাথাটা তো আর কোনো ইনস্টিটিউশনের প্রতি এত ভালোবাসা আমার দেখা নেই। আমি অনেকগুলি অর্গানাইজেশনের সাথে যুক্ত, আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত, কিন্তু একটা সংগঠন, একটা অর্গানাইজেশন যেখানকার প্রধানের কোনো স্বার্থ নেই, শুধু একটা ভালো কিছু করার মানসিকতা, শুধু একটা ভালো কিছু করার স্বপ্ন ছাড়া আর কিছুই নেই, কিছুই পাওয়ার আশা নেই। বিগত কোভিডে, মানে এটা তো সেকেন্ড, লোকে বলছে থার্ড আসবে, বিগত কোভিড থেকে নিয়ে এখন পর্যন্ত ইনস্টিটিউশনকে এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া, টাটার মতন অর্গানাইজেশনকেও ভাবতে হয়েছে যাদের টাকার অভাব নেই, রিলায়েন্সের মতন অর্গানাইজেশনকেও ভাবতে হয়েছে ওনাদের টাকার অভাব নেই। অদ্ভুতভাবে আমি দেখলাম যে কৃষ্টিকে ভাবতে হয় না। উৎপল কর্মকার নিজের ইচ্ছা শক্তি দিয়ে এইভাবে পরপর দুটো ধাক্কা পার করে নিয়ে যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, আমি বিশ্বাস করি, আমি যেহেতু শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিই, আমি বিশ্বাস করি মানুষের আর্থিক বিড়ম্বনা থাকলে অ্যাটলিস্ট আনন্দ করা যায় না। কৃষ্টির আজকের প্রোগ্রাম, কৃষ্টির আজকের অনুষ্ঠান এবং বিগত 1.5 বছরে কৃষ্টির যে পারফরমেন্স, তাতে লোকে যে কেউ বাইরের থেকে বলবে যে এই অর্গানাইজেশনের প্রচুর ক্ষমতা, নাহলে সম্ভবই না এভাবে চলা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি, যদিও অন্তর্মুখী ব্যক্তিত্ব উৎপল কর্মকার মহাশয় কাউকে কিছু বলেন না, কিন্তু আমি জানি, আমি আন্তরিকভাবে যেহেতু যুক্ত কৃষ্টির সাথে, আমি জানি অনেক ঝড় সামলিয়ে এই হাসিটা হাসতে হচ্ছে কৃষ্টিকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আজকে কথা বলা মানে সুন্দর একটা অনুষ্ঠানকে ডিস্টার্ব করা, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে সর্বপ্রথম উৎপল কর্মকার সুস্থ থাকুক, কৃষ্টি সুস্থ থাকবে। কৃষ্টির যে টিচাররা আছেন প্রত্যেকে অত্যন্ত গুণী, অত্যন্ত গুণী। তবে যেহেতু আমার সাথে অনেকগুলি ডক্টর জুড়ে আছেন রেলওয়ের, আমি যা জেনেছি আমার সামান্যটুকু শেয়ার করছি। যারা নাচ করছেন তারা যদি কেউ বিগত দিনে কোভিড আক্রান্ত হয়েছেন, তো আমার অনুরোধ 6 থেকে 8 মাস একটু কন্ট্রোল করুন, নাহলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ ডাক্তাররা প্রত্যেককে সাজেস্ট করছেন যাদের কোভিড হয়েছে তাদের 6 মাস কোনো বড় ধরনের ফিজিক্যাল ঝুঁকি না নিতে। আমি আজকে দেখেছি বন্দনাকে, একটু ওর শ্বাসকষ্ট হচ্ছিল। বন্দনা আমার খুব কাছের মানুষ, আমার ছোটবেলার বন্ধুর মানে আত্মীয়। যাই হোক, আমরা একই সাথে বড় হয়েছি, আমরা একসাথে হেসেছি, একসাথে খেলেছি, সেরকম একটা মানুষের সাথে বন্দনা মানে বৈবাহিক সূত্রে আবদ্ধ। সেখানে বন্দনার প্রতি একটু চোখ থাকে আমার, হ্যাঁ, ফেসবুকেও থাকে, লাইভেও থাকে। তো আজকে আমি স্যারকে বললাম যে ওর উচিত হচ্ছে না, আমি জানি,
তাই আপনাদের বলছি, প্রথমে সুস্থ থাকুন, সুস্থ থাকলে কৃষ্টি সুস্থ থাকবে, আর এইভাবেই আনন্দ করুন। আমি খুব সামান্য ক্ষমতাবান মানুষ, খুবই সামান্য। উৎপলদার যোগ্যতা, উৎপলদার সৃষ্টি, শুধুমাত্র আকৃষ্ট হয়ে আমি আসি। তবে আমার দ্বারা নিশ্চিত কোনো রকম প্রয়োজন মিটলে আমার কমিটমেন্ট থাকলো যে রাত 2টো হলেও আমি সর্বপ্রথম পৌঁছাবো কৃষ্টির জন্য। ধন্যবাদ। চ্যাটার্জি মহাশয়কে আসলে আজকের দিনে যখন নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা জীবনযাপনে অভ্যস্ত, ঠিক তখন কৃষ্টি এমন একটি পরিবার যেখানে এতজন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে পরস্পরের জন্য লড়াই করে। আমরা বলতে পারি যে পথ চলবে নিশ্চয়ই। আমরা ফিরে আসছি মঞ্চের অনুষ্ঠানে। রিয়ার গান এবং মৃদয় তবলা, এই দুজনেই কৃষ্টির, আরও একবার বলি, কৃষ্টির সঙ্গীত বিভাগের শিক্ষিকা রিয়া রায় এবং তবলা বিভাগের শিক্ষক মৃন্ময় চক্রবর্তী। এবং এতক্ষণ আমাকে টলারেট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তীতে এই সঞ্চালনায় আসবেন কৃষ্টির আবৃত্তি বিভাগের শিক্ষিকা সঞ্চিতা চক্রবর্তী।
কৃষ্টি পরিবারের সকলের প্রাণের উৎসব বর্ষা উৎসব শুরু হলো রিয়ার কণ্ঠে মধুর সঙ্গীত নিয়ে। কোনো অনুষ্ঠানে যখন সঞ্চালনার দায়িত্ব হিসেবে নামটা ঘোষণা করে কোনো সৃষ্টির স্রষ্টা, তখন মনটা ঠিক ময়ূরের মতোই যেন বর্ষার আনন্দে মেতে হৃদয় আমার নাচিয়ে আজকে বলতে ইচ্ছে করে। কাজেই আজ এই মঞ্চে এখানে দাঁড়িয়ে সঞ্চালিকার দায়িত্বে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তার পেছনে বিগত 5 বছর ধরে যিনি মেরুদণ্ডের কাজ করে চলেছেন, আমি একটু তার জন্য সবার প্রথমে হাততালি চেয়ে নেব আমাদের সকলের সম্মানীয় ব্যক্তি তথা কৃষ্টির একটি স্তম্ভ মাননীয় শ্রী দেবাশিস চট্টরাজ মহাশয়ের জন্য। ধন্যবাদ। কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। কালের চক্রে আবর্তনের মাধ্যমে আবার এসেছে বর্ষা। আর বর্ষা মানে আমাদের শুধু কৃষ্টি পরিবারের সদস্যদেরই নয়, সারা মালদার যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই পছন্দের উৎসব হিসেবে আজ এটি পরিগণিত হয়েছে। একটু আগে কৌশিকদা বলছিলেন অনেকেই যেমন জানতে চেয়েছেন এই উৎসবটি এবারে হবে কিনা। আমাদেরও ঠিক তেমনই মনে হয় সদস্য হিসেবে যে আমরা এই উৎসবটি পালন করতে পারবো কিনা, কারণ বাঙালির যেমন দুর্গা উৎসব পালন করতে না পারলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আমাদের কৃষ্টি পরিবারের সমস্ত সদস্যদের আমরা যদি বর্ষা উৎসব পালন করতে না পারি ঠিক ততটাই মানসিক দিক থেকে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, গতবারের মতন একদম বন্ধ না হয়েও এবার আমাদের কান্ডারি যে আমাদের সাহস জুগিয়ে খুব ছোট্ট করে হলেও এই উৎসবের সূচনা করতে সুযোগ দিয়েছেন আজকে, তার জন্য আমরা সকলে ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। আর একটি কথা না বললেই নয়, যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ছাড়া মা দুর্গার আগমন ঘটে না, ঠিক সেই রকমই কৃষ্টির মঞ্চে রিয়ার কণ্ঠের মধুর সঙ্গীত ছাড়া কোনো উৎসবের সূচনাই হয় না। কাজে আমাদের প্রিয় শিল্পীকে এতক্ষণ সুন্দর সুন্দর যে গানগুলো পরিবেশন করলো আমাদের জন্য, তার জন্য একটু জোরে হাততালি চেয়ে নেব। আমরা থাকবো অনুষ্ঠানে, এগিয়ে চলবো পায়ে পায়ে। এবার এই সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব আমাদের কৃষ্টি পরিবারে নতুন সংযোজিত শিক্ষিকা দেবস্মিতা রায়কে। ডেকে নেব জুলি ঘোষ ম্যাডামকেও। দেবস্মিতা প্রস্তুত হওয়ার ফাঁকে জুলির কণ্ঠে আমরা একটি আবৃত্তি শুনে নেব। জুলি ম্যাডাম মঞ্চে আসবে। সংযোজন এবং বিয়োজন এটাই আমাদের জীবনের ধারা। অনেক টিচার আমাদের কৃষ্টি পরিবার ছেড়ে যখন চলে যায় মনটা সত্যি খারাপ হয়ে যায়, কিন্তু আবার যখন নতুন শিক্ষিকা রূপে কেউ এসে যোগ দেন, আবার শূন্যস্থান পূরণ করে আবার আমরা সকলে মিলে একসাথে উৎসব পালনে মাতি। আজ সেই ব্যাপারটি দেখছি আমরা। দেবস্মিতা আমাদের নতুন সদস্য, শুনবো দেবস্মিতার কণ্ঠের সঙ্গীত, তার আগে জুলির কণ্ঠে একটি আবৃত্তি। বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ধারা ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুলো ধারা, হর বরসা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপাড়ে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘ ঢাকা, প্রভাত বেলা। এপাড়েতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওধারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তোরে কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর না দিয়েছি করে। এতকাল নদীকূলে জাহালয়ে ছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে করে, আমার সোনার ধানে
সোনার তরি। ধন্যবাদ। কণ্ঠে বর্ষার সঙ্গীত। আজ শ্রাবণে বাতাস বুকে এলো না শুনে আজ বর্ষা নামলো সারা আকাশ। আজ শ্রাবণে বাতাস বুকে এলো না শুনে আজ বর্ষা নামলো সারা আকাশ। আজ শুধু মেঘ সাজায় মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বেশ ঢালবে আকাশ বিস্ময় সাগর সুখে। আজ শুধু মেঘ সাজায় মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বেশ ঢালবে আকাশ বিস্ময় সাগর বর্ষারানীও দেবশ্রী একটু থাকবে। বর্ষারানীও অপেক্ষায় থাকে বৃষ্টির পক্ষ থেকে চিঠি পাওয়ার জন্য। আমরা প্রতি বছর এই বর্ষার চিঠি যখন পোস্ট করি তারপরেই কিন্তু শুরু হয় মুষলধারে বৃষ্টি। যাই হোক, এই
কৌশলে আজ হয়তো টুকটাক শব্দে বৃষ্টিটা আমাদের চোখের সামনে পড়ছে না, কিন্তু আমি জানি প্রত্যেকের মনের আঙিনায় বর্ষার আমেজটা অবশ্যই এসে গেছে। এটাই বৃষ্টির ঐতিহ্য, এটাই বৃষ্টির অহংকার। দেবস্মিতার কণ্ঠে আরও একটি বর্ষা সঙ্গীত। পরবর্তীতে আমরা ডেকে নেব আবৃত্তি বিভাগ থেকে দেবশ্রী গুরু বসাককে আবৃত্তি পরিবেশনের জন্য। অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর এলো অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গার মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অঙ্গার ঝঙ্কৃত তারে ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তারে ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর এলো অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর বর্ষণোদিত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে মেঘমণ্ডিত ছন্দে পদঙ্গ ঘন আনন্দ ঘন আনন্দ ঘন মন্দে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর স্মরণে তপ্ত ধরণী পড়েছিল বিলাসিতা পাথারে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা তখন স্মরণে তপ্ত ধরণী পড়েছিল বিলাসিতা পাথারে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা মাটির কঠিন বাধা হলোকে দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে গম্ভীর হে গম্ভীর এলো অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর এলো অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অঙ্গন হে গম্ভীর। বৃষ্টির বর্ষা উৎসবের মঞ্চ প্রত্যেক বছর আমরা দেখে থাকি ছাতায় ছাতায় সাজিয়ে তোলা হয়। আমরা আজ এই ছাতার অভাব বোধহয় কেউ কেউ একটু অনুভব করতে পারছি। সময়ের অভাবে বা সুযোগের অভাবে আমরা সেই আয়োজনটুকু করে উঠতে পারিনি, কিন্তু ভীষণ ভালো লাগছে বৃষ্টির আঙিনায় রবির ছত্রছায়ায় আমরা কিন্তু অবশ্যই রয়েছি। গ্রীষ্ম হোক বা বর্ষা, রবি ঠাকুর আমাদের মাথার উপর চিরকাল ধরে রাখেন সেই ছাতার বর্ষাটুকু। আমরা রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে থাকবো, আছি এবং ভবিষ্যতেও এগিয়ে চলবো। পরবর্তীতে আবৃত্তি পরিবেশনের জন্য দেবশ্রী গুরু বসাক আবৃত্তি ডিপার্টমেন্ট থেকে। এরপর স্টেয়ার সঙ্গীত। নমস্কার, শুভ সন্ধ্যা। কৃষ্টির 23তম বর্ষা উৎসবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা, শুভকামনা। আসলে বর্ষাকাল মানে কিন্তু কৃষ্টির বর্ষা উৎসব, আর এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু গত 2 বছর ধরে অতিমারির কারণে আমরা বর্ষা উৎসবের যে নিজস্ব পরিবেশ তার থেকে বঞ্চিত হচ্ছে। এতে আমাদের কিন্তু মনে একটা ভীষণ ক্ষোভ থেকে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এখন যা পরিস্থিতি, সাবধানতা সবার আগে প্রয়োজন। আর তাই সমস্ত সাবধানতা অবলম্বন করে অনলাইনে কিছু প্রতিযোগিতা এবং কিছু অনুষ্ঠানের মাধ্যমে
কৃষ্টি বর্ষোৎসবের আয়োজন করেছে। এখন বর্ষাকাল, বর্ষার স্নিগ্ধ পরশে সিক্ত সমস্ত প্রকৃতি। সিক্ত আমরা সবাই। আসলে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। বর্ষা মানে একটা অন্য ধরনের অনুভূতি, একটা অদ্ভুত ভালো লাগা। তাই বর্ষাকে ভালোবেসে, বৃষ্টির বর্ষা উৎসবকে ভালোবেসে আমার ছোট্ট নিবেদন কবি জয় গোস্বামীর বৃষ্টি ভালোবাসো। সেদিন আসার বেলা কদিন ধরে চলছিল আকাশ মেঘের খেলা। কদিন ধরে চলছিল মা ও বাবার মাঝে কি জানি কি। আমি তখন একেবারে একা, মন লাগে না লেখা পড়ার কাজে। দুপুরবেলা আদুক্রমে পাশ ফিরেছি যেই মনে হলো মা ঘুমিয়ে আছে, বাবা ঘরে নেই। চুপি চুপি খাটের থেকে নেমে মায়ের ঘুম ভাঙে না যাতে আনতে পারে বাবার খোঁজে আমি গেলাম ছুটে ছাদে। উঁকি মেরে দেখি গৌড়া মুখ আমার বাবা একে দু হাত তুলে গাইছে বাবা গান। পাগলা হাওয়ার বাদুড়ি দিনে মুখটা বাবার আর ছিল না ম্লান। বৃষ্টি তখন পড়ছে রিমি রিমি, হাওয়ায় তখন সোদামাটির ধান। হঠাৎ আমায় দেখে অনেকদিন পরে বলেই নিল তুলে। হাওয়া যেন উঠল ভেসে চড়ে, মায়ের বকা ভুলে দুজনাতে ভিজেই লুটোপুটি। বৃষ্টি তখন পড়ছে ঝড় ঝড়, বাবা তখন আমার মতো ছোট, বাবা যেন আর ছিল না বড়। মাগো তুমি থাকতে যদি সাথে দারুণ মজা হতো। পাগলা হাওয়ার মতো বাদল দিনের গান গাইলে তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান। তোমরা দুজন আর থেকো না চুপ, বৃষ্টিকে মা একটু ভালোবাসো, দেখবে তখন বাবার আসল রূপ। বৃষ্টিকে মা একটু ভালোবাসো, দেখবে তখন বাবার আসল রূপ। দেখবে বাড়ি বাড়ি বাবার সাথে গাইলে তুমি আমি, বৃষ্টি কেমন পড়ে অঝোর ধারে, বৃষ্টি কেমন পড়ে অঝোর ধারে, বৃষ্টি কেমন পড়ে অঝোর ধারে। ধন্যবাদ। সকলে উপভোগ করি বর্ষার গান শ্রেয়ার কণ্ঠে। শ্রেয়া
মাঝামধ্যে দেখো লিপি পয়লি কাছাড়া ইরম ভিনা বাতাসে পিপর পাত লড়ে না ছাতা ধরো পেটে ওরা এসন সুন্দর খোপায় আমার ভিড়ি বিধায় না ঘোড়া মধ্যে দেখো লিটাঙ্গির ঘোড়াটা ঘোড়া মধ্যে দেখো লিটাঙ্গির ঘোড়াটা ইরম ভিনা চাবুকে তোরা তড় মানে না ছাতা ধরো পেটে ওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড়ি বিধায় না এসন সুন্দর খোপায় আমার ভিড়ি বিধায় না ছাতা ধরো পেটে ওরা এসন সুন্দর শাড়ি আমার ভিড়ি বিধায় না ছাতা ধরো পেটে ওরা এসন সুন্দর খোপায় আমার ভিড়ি বিধায় না এবারে দেখে নেব আবৃত্তি বিভাগের পক্ষ থেকে মাহফুজা সুলতানাকে, আমাদের নতুন সংযোজিকা শিক্ষিকা আবৃত্তি বিভাগের। নমস্কার, আমি মাহফুজা। 2017 সাল অবধি আমি এই স্কুলে অ্যাজ এ স্টুডেন্টও ছিলাম এবং টিচারও ছিলাম। মাঝে কিছু বছর পড়াশোনার জন্য বাইরে গিয়েছিলাম। আবার আবৃত্তি বিভাগে মিষ্টু ম্যামের ট্রান্সফারের জন্য আবার এই কৃষ্টিতে জয়েন করেছি এবং খুবই ভালো লাগছে। মনে হচ্ছে একদম ছোটবেলায় ফিরে গেছি। আমি বর্ষা উৎসবে প্রায় যেটা বললাম আমি সেটা হচ্ছে প্রায় 14 থেকে 15 বছর ধরে এই বর্ষা উৎসবের সাথেই যুক্ত। একটি কথা মাহফুজা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে আমরা আবৃত্তি বিভাগে আমি মাহফুজা এবং মিষ্টু তিনজনে সতীর্থ বলা চলে, একই গুরুর শিষ্যে আমরা, আর একে অন্যের পরিপূরক হিসেবে আমরা কৃষ্টিতে আসছি। এটাই সব থেকে মজার ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। আমাদের মাথার উপরে যিনি হাত দিয়ে রেখেছেন তিনি হচ্ছেন স্বয়ং শ্রী দেবাশিস চট্টরাজ। আজকে তার জন্যই হয়তো এত একটা ভালো মঞ্চ পেয়েছি, এত ভালো ভালো মানুষজনের সাথে মিশছি, উঠছি, বসছি। এটা হয়তো দেবাশিস চট্টরাজ ছাড়া আমাদের দ্বারা এটা করা সম্ভবই ছিল না। তো ওই ছোটবেলায় হাত ধরে যারা বড় করছেন, কল্পনা কাকিমা থেকে শুরু করে উৎপল স্যার, এরা এত ভালোবাসেন না, মানে ছোটবেলা থেকে, মানে এটা নিজের বাড়ির মতন আমার। তো যাই হোক, আজকে আমি একদম নতুন হিসেবে আবার জয়েন করছি। আবার আজকেই কৃষ্টির বর্ষা উৎসব, যেটা সব থেকে আনন্দের ব্যাপার। তো সেই ছোটবেলায় আমাদের সকলেরই ছোটখাটো বন্ধু ছিল যারা বড় হয়ে হয়তো আর আমাদের সাথে নেই, অনেক দূরে চলে গেছি। তো সেই বন্ধুদের উদ্দেশ্য করে আমার আজকের পরিবেশন জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ তারা তো ফুল পিসিবার বাণী। গ্রীষ্ম যদি চলছে তখন তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তুকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই চচ্চড়ি হয়। হ্যাঁ, চচ্চড়ি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বডির উপর লম্বা ফাঁকের চুল, ছপাক ফেলে ঘটিয়ে দিত ঘুটির তীব্র। এখানে না, না, ও ওইখানে, এইটা না, না, ও ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটেরও সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে যারা ক্যারাম খেলা জানে।
চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও হাতের তেষ্টা, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল চত্বপুরে খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে। সেসব কি কে বলে আত্মীয় হয়? আত্মীয় না চায়, সত্যি করে বলো, এবার সব জানতে চায়। দু এক ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই সকল জানে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে। নমস্কার। শর্মিষ্ঠার প্রস্তুতির ফাঁকে আমরা একটু নৃত্যের ছন্দে সকলে দুলে উঠব। আমাদের নৃত্য বিভাগের শিক্ষিকা মৌমিতা দত্ত নৃত্য পরিবেশনায় প্রস্তুত হবে শর্মিষ্ঠা সঙ্গীত পরিবেশনের জন্য। তার ফাঁকে আমরা মৌমিতা নৃত্যটি দেখব।
দুটি কেশরে কেশ পাশুকার সুরভি ক্ষীণ কটি তাতে গাঁথিল এ পারো পারবে দুটি কেশরে কেশ পাশুকার সুরভি ক্ষীণ কটি তাতে গাঁথিল এ পারো পারবে কাদম্বরের বিছাইয়া দাও শয়নে অঞ্জনা নয়নে তালে তালে দুটি কঙ্কন কলকলিয়া ভবন শিখিরে নাচা গনিয়া গনিয়া তালে তালে দুটি কঙ্কন কলকলিয়া ভবন শিখিরে নাচা গনিয়া গনিয়া স্মিত বিকশিত নয়নে কাদম্বরে বিছাইয়া ফুল শয়নে এসেছে বরষা এসেছে নবীনা বরষা বাবুল ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলেছে বাবনে শন শন বল দীপিকা গীতময় তরুলতিকা সাপে কজগের কবিতালে মিলিয়া বসে ঘনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে সাপে কজগের দীপিকা শত শত গীত মুখরিত বল দীপিকা ওই আসে ওই নদী ভৈরব হারসে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রাভসে ঘন গৌরবে নব যৌবন বরষা শ্যাম গম্ভীর সরসা ওই আসে ওই নদী ভৈরব হরসে ভীষণ সুন্দর, অসংখ্য ধন্যবাদ সর্বিষ্ঠাকে। এবারে আরো একটি নৃত্য পরিবেশনায় নৃত্য বিভাগ থেকে শিক্ষক সুদীপ দাস। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতী জুঁই কর্মকারের কণ্ঠে বর্ষার গান। बरसत सावन
सावन तड़पत है मन बरसत सावन तड़पत है मन तरसत जिया बिसरत है तन तरसत जिया बिसरत है तन और निर्मोही और सजना रैया निहारे जुर्माने काटे कटे नहीं रहना काटे कटे नहीं घन घन छाए दिने का धमक धम गरजे दिल बदला झरन लगे दिल 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 धड़क धड़ धड़के दियरा बरसत सावन तड़पत है मन तरसत जियारा बिसरत है तन तो से मन वाला गया तो से मन वाला गया ओ हर जाए बारंबार ओ हर जाए बारंबार ओ बेदर्दी बारंबार
বৃষ্টির 23তম বর্ষা উৎসবে আমরা রয়েছি সকলে আনন্দ সহকারে। আর এই আমাদের উৎসবগুলোতে একটি নতুন মাত্রা যিনি যোগ করে দেন, এবারে করতালির মাধ্যমে তাকে মঞ্চে আহ্বান জানাতে চলেছি আমাদের সকলের প্রিয় শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী শ্রীমতী জুই কর্মকার। আমি আমাদের পরিবারের সকল সদস্যকে বলবো একটু জোরে করতালি দিয়ে জুই বন্ধুকে মঞ্চে আসতে সাহায্য করুন। আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। করোনা মহামারীর প্রকোপে আমরা আক্রান্ত হয়েছি এবং বিভিন্নভাবে জর্জরিত হয়েছি। তো সেই পরিস্থিতিকে, সেই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠে পরিবেশকে অনুকূল করে নিয়ে এগিয়ে চলার নামই তো জীবন। আর সেই জীবনের প্রতি শ্রদ্ধা রেখে জীবনী শক্তিতে পরিপূর্ণ হয়ে আজ কৃষ্টি পরিবারের প্রতিটি সদস্য যেভাবে সহযোগিতা করে কৃষ্টিকে এগিয়ে নিয়ে চলেছে, তার জন্য তাদের সকলকে আমার ধন্যবাদ। এবং সেই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন শুভানুধ্যায়ী আমাদের দাদা কৌশিকদা এবং তার পরিবার। তাদের অসংখ্য ধন্যবাদ যে তাদের এই মানসিক এবং অন্যান্যভাবে বিভিন্নভাবে যে সহযোগিতা প্রতিদিন কৃষ্টি পেয়ে চলেছে তার কোনো তুলনা হয় না। সকলের সহযোগিতা না থাকলে হয়তো এই প্রতিকূলতাকে জয় করে অনুকূল পরিবেশ তৈরি করে এগিয়ে যাওয়াটা সম্ভব হতো না, কিন্তু সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র সকলের এই সহযোগিতায়। আগামী দিনেও আশা করব সকলে এইভাবেই সহযোগিতা করে এই কৃষ্টি পরিবার যেন আরও দীর্ঘজীবী হয় এবং আরও সুন্দরভাবে এগিয়ে যায় তার প্রার্থনা জানিয়ে সঙ্গীত পরিবেশন করছি। কিন্তু সঙ্গীত নামেই পরিবেশন করছি, যে পরিবেশ আমরা পেলাম সেই পরিবেশের থেকে মানটা অনেকটাই নেমে যাবে সেটা বুঝতেই পারছি। ইচ্ছে করছে না সত্যি করতে, কারণ যত সুন্দর গান নৃত্য আবৃত্তি দেখলাম বা শুনলাম, তারপরে আর মনে হয় না এরকম জায়গাতে বিনা ঢাল তরোয়ালে গান গাইব, না হারমোনিয়াম বাজাবো, না তবলা, না ট্র্যাক, কিছুই নেই। তো খালি গলায় শুধুমাত্র এই পরিবেশের সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নিতে, একসঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রেখেই একটু সঙ্গীত পরিবেশন করছি।
सा गा मा पा नी सा रे गा জানিয়ে সঙ্গীত নৃত্য পরিবেশন করল আগের দিন। তো আমি যদিও প্রকৃতির একটি গান গেয়েছি, তো যাই হোক এবারে একটি শ্রাবণের গান গিয়ে শেষ করছি। হ্যালো, প্রিয়
করে। তার সম্বন্ধে কোনো শব্দ বলার মতো শব্দ আমার ঝুলিতে আজ নেই। আমরা সকলে বাকরুদ্ধ। শুধুমাত্র এটুকু বলতে পারি, আমাদের পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে ভালোবাসা রইল অফুরান বৌদির জন্য। বৌদি ছিল, আছে, ভবিষ্যতেও এইভাবে আমরা সব সময় কাছে পাবো, এই আশাটুকুই তার কাছে সবসময় রাখবো। আমাদের 23তম বর্ষা উৎসবে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এবারে আরও একটি বিশেষ আকর্ষণ আমাদের জন্য নিয়ে আসছে মায়ামার ইংলিশ একাডেমির শিক্ষিকারা। আজ রয়েছে মেঘ বালিকা। আমাকে কিছুই বলা হয়নি বলতে বলার জন্য, কারণ এটাই হচ্ছে সারপ্রাইজ। সমস্তটাই তাদের মাধ্যমে জানা যাবে। কাজেই আমি এখানে স্টপ। শুরু হচ্ছে মায়ামার ইংলিশ একাডেমির শিক্ষিকাদের পরিবেশনার মাধ্যমে মেঘ বালিকা। নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা উধার উধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাবো? কেমন করে যাবো? বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই তুই যাবি? আমার সঙ্গে যাবি? পারবো না যাবো। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই। সীমার বাঁধন নিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুতে পাই। জাগরণে রয়েছি আমি কৃতদাসের মতো, জাগরণে রয়েছি আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুও মেঘ, যাবো একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে। যাবো রে মেঘ, যাবো। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাবো, পাগল হাওয়ায় উতল ধারায় আমার খুঁজে পাবো। যাবো রে মেঘ, যাবো, যাবো রে মেঘ, যাবো, যাবো। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরে গায়, তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছায়, হে মেঘ সুরের ছায়। রং বেরঙের বের
ফেব্রুয়ারি সাত রঙারং মুখ তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে গাইব তোরে দৃষ্টি পানে এক সুরেরই গান ঠাকুর টুকুর বৃষ্টি নুপুর জল ছবির গায় তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছায়া মেঘ সুরের ছায়া ধন্যবাদ জানিয়ে ছোট করবো না সকল শিক্ষিকাদের জন্য আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে যার বক্তব্য ছাড়া কৃষ্টির অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, মঞ্চে ডেকে নেব আমাদের সহ সভাপতি হিসেবে যাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি কৃষ্টির উঠোনে, মাননীয় শ্রী দেবাশিস চট্টরাজ মহাশয়কে। সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের অন্যতম শুভানুধ্যায়ী প্রশিক্ষা এবং অবশ্যই দৃষ্টির অধ্যক্ষ শ্রী উৎপল কর্মকার 23তম কৃষ্টির বর্ষা উৎসবে আজকে শুভ সূচনা। আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা এই সূচনা অনুষ্ঠানটি করলাম। আগামী দিনে
সৃষ্টির এই অনলাইন বর্ষা উৎসবে বিভিন্ন প্রতিযোগিতাগুলি চলতে থাকবে যথারীতি সৃষ্টির ফেসবুক পেজে এবং অন্যান্য মিডিয়ায় আপনারা চোখ রাখুন। গতবার যেমন আমাদের সহযোগিতা করেছিলেন, এবারে 23তম বর্ষা উৎসবে নিশ্চয়ই আপনাদের সর্বোত্তম সহযোগিতা পাবে এই আশা রাখি আগামী দিনে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো দৃষ্টি। তবে স্বয়ং নেতৃত্ব যখন এখানে রয়েছে তার মঞ্চে আসায় বাঞ্ছনীয় দৃষ্টিগোচর সিভিল কর্মকর্তা। সকলকে খুব ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠান তো বলার অবকাশ থাকে না, এবং আমার কনফিডেন্স ছিল যে এরকম একটা প্রেজেন্টেশন আমরা পাবো। তো যাই হোক, আমি পুনরায় মাইক্রোফোনে আসলাম। তার মূল কারণ হচ্ছে যে মানে ফেসবুকে আমি এখন পোস্ট করে দেবো মূলত কম্পিটিশান একটা, তারপরে গ্রুপে দেবো, গ্রুপ থেকে নিয়ে হ্যাঁ একটু বুঝে নিতে হবে বিষয়টা। আমি যদি ভয়েস রেকর্ড দিয়ে দেবো একটু শুনে নিতে হবে। আমি গ্রুপে দিব সেটা ফেসবুকেও দেওয়া যেতে পারে, কিন্তু আভ্যন্তরীণ প্রতিযোগিতার যে চার্টটা দেবো লেখা থাকবে আভ্যন্তরীণ, ওটা কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না। বহিরাগত বা কিছু লেখা নাই এগুলো দেওয়া যাবে। হ্যাঁ, একটু মানে বুঝে নিতে হবে। আমি প্রত্যেকটা দিব একটা করে ভয়েস দিব, সেটা শুনে নিয়ে পোস্ট করতে হবে। আর এটা আজকেই আমাদের যেহেতু ইনস্টলেশন হয়ে গেল, আজকেই আমরা করবো। একটু আমরা খেয়াল রাখবো। আর এখন ফটো সেশন চলতে পারে। আর অনেকেই নতুন আছে আমাদের মধ্যে, তাদের বলছি যে ছাদেও ফটো সেশন করার মতন খুব ভালো জায়গা আছে, আমরা সেখানে যেতে পারি। আজকে খুব ভালো হাওয়া আছে দুপুরে গেলে। তো সকলকে বলা থাকলো, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। আগামীকাল থেকে আবার দেখা হবে। আমাদের আগামীকাল কোনো ছুটি থাকছে না। আগামীকাল থেকে আবার এখানে আমরা সবাই সমবেত হব। শুভরাত্রি, ধন্যবাদ।